कृष्ण हरे राम। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আপনারা মহিলারাই নাচতেন কেন? আপনারা পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে। আমার এখানে দাঁড়ায় আছে, এগুলো সরানি কেন? মানের শালিকে খোপড়ি তোর শালি। হুজুরের পিছনে একজন বাতাস করতেছে, এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওটা অন্য ভিডিওর থেকে একটু ডিফারেন্ট হবে, কারণ আজকের ভিডিওটিতে আমরা বাংলাদেশি সেই সমস্ত ব্যক্তিদের নয় বা বাংলাদেশিদের নয়, বরং আজকে বাংলাদেশের অলিতে গলিতে তৈরি হওয়া বা ছত্রাকের মতো জন্ম নেওয়া আলেম আর হুজুরদের নিয়ে। এরা সেই সমস্ত হুজুর বা আলেম যারা নিজেদের নাক কাটার পাশাপাশি দেশের নাককে কেটে দিয়েছে, প্লাস নিজেদের নাককে কেটে দিয়েছে, প্লাস তাদের ধর্মেরও। তো বন্ধুরা, মাদ্রাসা পাস বা মাদ্রাসা ছাপ সেই সমস্ত আলেম হুজুরদের আজকে ধোয়া হবে আজকের এই পুরো ভিডিওটিতে। যদি সহজ ভাষায় বলি তাহলে সেই সমস্ত হুজুর বা আলেমদের আজকে লুঙ্গিকে সম্পূর্ণ খুলে দেব। অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম এইরকম দিনের জন্য, তো ফাইনালি সেই দিন আর সেই ভিডিও চলে এলো যে হুজুরদের লুঙ্গিকে খোলা হবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে সেই সমস্ত থেট কাটা হুজুরদের লুঙ্গি খোলা শুরু করি। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় রাম सीताराम, जय जय हरे कृष्ण हरे राम। ओम नमः। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। गंदी ये देखिए। বন্ধুরা, ইনি হচ্ছে বাংলাদেশের মুসলিমদের জনপ্রিয় একজন হুজুর। জি, এনার নাম হচ্ছে মিজানুর রহমান। এনাকে আপনারা কম বেশি সকলেই চেনেন বা জানেন। এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ভাগড়া হিন্দুদের মন্ত্রকে ব্যঙ্গাত্মক সুরে প্রেজেন্টেশন করছে সকলের সামনে। সনাতন ধর্মীদের কীর্তনকে নিয়ে ঠাট্টা করছে। আর এর থেকেও বড় কথা, যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এনাদের কাছে হিন্দু আর সনাতন ধর্মের আলোচনা ছাড়া এদের মুখে কোনো কথাই থাকে না। সর্বদা সব জায়গায় আমাদের ধর্মকে নিয়ে আলোচনা করে, অথচ এদেরই মোহাম্মদ নবী ছিল একজন শিশু, বাকিটা আপনারা জানেন। যেখানে আমাদের আলোচনা ছাড়া তাদের কোনো জলসাই হয় না। তাদের প্রত্যেকটা জলসা থেকে শুরু করে মাহফিল, তারা হিন্দুদের নিয়ে কথা বলবে। তারা ব্যঙ্গাত্মক রূপে হলেও বা ব্যঙ্গাত্মক সুরে হলেও বলবে। এমনকি তারা হিন্দুদের ধর্মের মন্ত্রগুলোকে হাসির সুরে সবার সামনে উপস্থাপনা করবে। পাকাটা ছুঁড়ে ফেলে দিল। আপনারা বোঝেন না কেন এগুলা ভাই? এই ওয়াজটা সারা পৃথিবীতে যাবে। এখানে আছেন 30,000 লোক, 10-20-30,000 সারা পৃথিবীর লোক দেখবে হুজুরের পিছনে একটা পৃথিবী আগায় গেছে, একটা টেবিল ফ্যান দিতে পারে নাই, একটা চার্জার ফ্যান দিতে পারে নাই, হুজুরের পিছনে একজন বাতাস করতেছে। এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? আমি এটা বলি নাই কোনোদিন। বন্ধুরা, গোটা বিশ্ব এগিয়ে গেলেও এই সমস্ত হুজুররা তার চালা চামুন্ডারা এখনো পর্যন্ত এগিয়ে যেতে পারেনি। এই সমস্ত ভিডিওগুলো দেখলে বোঝা যায়। আজকের দিনে এই মডার্ন যুগে যেখানে বৈদ্যুতিক ফ্যান রয়েছে, ব্যাটারি চালিত ফ্যান রয়েছে, সেই সব কিছু বাদ দিয়ে তোমরা পিছন থেকে হুজুরকে তালের পাতায় বানানো পাখা, অর্থাৎ হাত পাখা দিয়ে হাওয়া করছো। আদিম যুগের পাখা দিয়ে হুজুরের পিছনে দিচ্ছে হাওয়া, সেই হাওয়া খেয়ে হুজুর গেল পিছন হয়ে গেল লাল হইয়া। মানে বন্ধুরা, এই হাত পাখা দিয়ে হাওয়া করার জন্য এই হুজুরের পিছন গরম হয়ে গেছে। এর সাথে সাথে এই হুজুরের সমস্ত ইজ্জত বেইজ্জত হয়ে গেছে। হুজুরের পিছনে একজন বাতাস করতেছে। এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? এটা কি আমাদের ইজ্জত না বেইজ্জত? আপনারা মহিলারাই নাচতেন কেন? গাইস, হুজুরের গলা আছে মানতে হবে। কত বড় সাহস চিৎকার করতেছে আমার আইছে? আপনাদের মা বোনদের কোনো গায়রত নাই নাকি? পর্দা ছেড়ে দিয়ে মাহফিল চলতে হবে। আমার এখানে দাঁড়ায় আছে, একটু সরানি কেন? 1.5 ফুট ব্যাটারি হুজুরের ভয়েসটা একবার শুনুন। ওনার থেকে ওনার ভয়েসটা অনেক বেশি। ওনার একবার দাপটটা দেখুন, উনি কিভাবে মহিলাদের অসম্মান করে এখান থেকে ভাগাচ্ছেন। মানে ওনাদের কাছে নারীদের কোনো সম্মান নেই, নারীদেরকে খেলনা ভাবে।
শুধু এদের কাছে তাদের শারীরিক চাহিদা বোঝানো এটা একটা মেশিন, আর ব্যবহার করা মেশিন ছাড়ার কিছু নয়। উনি রীতিমতো হুঙ্কারে সুরে বলছে যে নারীদের এখান থেকে চলে যেতে। পর্দা ছাড়া সবকিছু ছেড়ে দিয়া পুরুষদের মাঝখানে ঢুকে গিয়া মাহফিল করতে হবে। এই মাহফিলের বদনাম হবে, এটা ইসলামী শরিয়া হারাম হবে, এটা এই দিনের কোনো ফায়দা হবে না। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। আশ্চর্য কথাবার্তা এখানে চিৎকার। বন্ধুরা, আমার তো মনে হয় না এদের ঘরে কোনো মা ভাই বোন আছে। আজকে এই হুজুরের যদি কখনো কোনো মা থাকতো বা বোন থাকতো, তাহলে মনে হয় এই 1.5 ফুট ব্যাটারি হুজুর তার মা বোনদেরকে এইভাবে তাড়ানোর কথা বলতো। ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের মুখে অনেক বড় বড় কথা শুনতে পাওয়া যায় তাদের নারীদেরকে নিয়ে, যে নাকি তাদের ইসলাম প্রোডাক্টরা তারা তাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। ইসলাম প্রোডাক্টে নাকি গোটা বিশ্বের মধ্যে শান্তির প্রোডাক্ট। তাদের ইসলাম প্রোডাক্ট তাদের মহিলাদের এত সম্মান ভরে ভরে দিয়েছে, সেটা তো আপনারা আর আমি দেখতেই পাচ্ছি। তাহলে একবার ভাবুন, এটা কেমন টাইপের প্রোডাক্ট, যে প্রোডাক্ট এত ভেদাভেদ নারী পুরুষের মধ্যে এতটা ভেদাভেদ তৈরি করে রেখেছে। আপনারা কি কখনো আমাদের সনাতন ধর্মে এমনটা দেখেছেন? আর আপনারা কেমন ব্যবহার করছেন সেটা গোটা বিশ্বসহ আমরা দেখতে পাচ্ছি। একজন বাড়ির মালিক তার পোষা কুকুরের সাথেও এতটা খারাপ ব্যবহার করে না যতটা আপনারা আপনাদের নারীদের সাথে করেন। ভাবুন, বাংলাদেশের অলিতে গলিতে ছত্রাকের মতো জন্ম নেওয়া এই সমস্ত হুজুর আলেমদের কাছে থেকে আজকের দিনে সেই সমস্ত দেশের নারীদের সম্মানটা কোথায়, আর এরা নারীদেরকে কি হিসাবে ব্যবহার করে? এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরান। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার কাছে একটা মাসালা জানতে আইছি। কি মাসালা জানতে চাও? আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে দিছি। আহারে, এখন ওই স্বামীর কাছে ফেরত যেতে চাই। বাহ, ভালো তো। তা আমি কেমনে কি করবো? তোমার এখন একটা হিল্লা বিয়া করা লাগবে। হ্যাঁ রে বেডি, এটা 2 ঘন্টার একটা মামলা, এটার জন্য আবার 10 জনের পিছনে ঘোরা লাগবে। 2 ঘন্টা কি? হ্যাঁ রে, শোনো, প্রথমে মুই তোমারে বিবাহ করমু, হেয়ার পরে তোমার লগে বাসর করমু, হেয়ার পর তোমারে তালাক দিয়ে দিমু। কাহিনী শেষ, মামলা খতম, কেস ডিসমিস হয়ে যাবে তোমার হিল্লা বিয়া। তুমি ফিরে যাবা তোমার স্বামীর কাছে। বাসর করবেন কই বইয়া? কা ওই মসজিদের ভেতরে ওই সিঁড়ির গোড়া একটা বাড়ি বিছাইলেই কাম হয়ে যাবে। আনে বন্ধুরা, কন্টেন্ট যদি বানাতে হয় তাহলে এরকম টাইপেরই কন্টেন্টকে বানাও। এমন টাইপের কন্টেন্ট ক্রিয়েটারদের জানাই অসংখ্য ধন্যবাদ, কেননা ইনি যেভাবে ভিডিওটিকে বানিয়েছেন সেটা সত্যি অসাধারণ। আর যে ঘটনাটিকে দেখলেন সেই ঘটনাটি বাংলাদেশের একদম সত্য ঘটনার উপর আধারিত। হিল্লে বিয়ে নামে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশের ঘরের ভেতরে একজন মহিলা আলমের কাছে গিয়েছিল তার পুনরায় অর্থাৎ পুরাতন স্বামীর কাছে ফিরে যাবার জন্য, মানে যিনি আগে থেকে তার স্বামীর কাছে তালাকপ্রাপ্ত ছিল। তো উনি আবার পুনরায় তার স্বামীর কাছে ফিরে যেতে গেলে কি কি করা উচিত? তো তখন বাংলাদেশের সেই হুজুর সেই মহিলাকে বিয়ে করে। বিয়ে করার পরে মাদ্রাসার সিঁড়ির উপরে ওনার সাথে বাসরাত করে, বাকিটা তো বুঝতেই পারছেন, তাকে আবার তালাক দিয়ে দেয়, যেটাকে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের ধর্মে লেখা আছে হিল্লে বিয়ে। আর তার সাথে বাসরাত হয়ে গেলে তাকে আবার তালাক দিয়ে দেয়। টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে কথাই কওয়া যায় না ভাই। কথা কইলেই সে জালেম, কথা কইলেই সে ধর্ম বিরোধী। সহবাস করার সঙ্গে সঙ্গে আবার তালাকও দিয়ে দিছে। যা, হিল্লা বিয়া খালাস। ভাই আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুঁড়িস নাই, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় বুড়িস না। फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ। তো বন্ধুরা, এই হুজুরের গলায় বাউল গান শুনে আপনারা কিছুটা অবাক হচ্ছেন। আপনারা ভাবছেন ইনি তো এসেছে ইনি বক্তৃতা দিতে এসে বাউল গান করছেন। আসলে বন্ধুরা, এটাই ছিল তার প্রথম চেষ্টা, কেননা উনি কোথাও না কোথাও বড় একজন সঙ্গীত শিল্পী হতে চেয়েছিল। কিন্তু উনি বুঝলেন সঙ্গীত শিল্পী হয়ে উনি ততটা ফেমাস হতে পারবেন না, ততটা তিনি টাকা পয়সা কামাতে পারবেন না, ততটা তিনি সম্মান পাবেন না, ততটা তিনি বাংলাদেশের ঘরের ভেতরে রাজ করতে পারবেন না, যতটা আজকের দিনে বাংলাদেশের ঘরের ভেতরে হুজুর আর আলেমরা করে। ওই জন্য তিনি ওই পন্থাকে বাদ দিয়ে দিয়ে তিনি আলেম বা হুজুরের পথটাকে ধরে নেন। কিন্তু বাদ দিলে কি হবে, যে বলে না পুরনো অভ্যেস যেটা ছিল সেটা কি করে যায়। আর এই টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে কথাই কওয়া যায় না ভাই। কথা কইলেই সে জালেম, কথা কইলেই সে ধর্ম বিরোধী। মানে দেশের অবস্থা এখন এরকম হয়েছে যে কি কমো, আগে রাস্তার ভিতরে কেউ তাকায় থাকলে মনে করতাম বেড়ায় মনে পছন্দ করছে, আর এখন কেউ যদি তাকায় যায় মনে হয় চিন্তাকারী হইব।
এই মনে জিগাইবো যে কি আছে বাইর কর, নাহলে তুইলা যাবো। মানে কি একটা অবস্থা, কি কমো। আর এই কারণে পুরনো অভ্যাস কী করে বাদ দেয়, সেই জন্য তিনি গান শুরু করেছেন। যেটা হয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো হুজুরদেরকে নিয়ে, আর আপনাদের ইসলাম পড়া গ্রহণকারীদের নিয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। তো বন্ধুরা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।